৩ সপ্তাহের বেশি সময় ধরে একরকম বিকল যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল। ফলে গ্যাস ও বিদ্যুতের সংকটে নাকাল দেশের মানুষ। এর থেকে উত্তরণের কৌশল নিয়ে জানতে চাইলে আরও একবার হতাশ করেন জ্বালানি মন্ত্রী। বলেন, ঠিক কবে নাগাদ পুরোদমে চালু হবে এই ব্যবস্থা জানেন না নিজেই। এপিসোডে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন এসছে সিঙ্গাপুর থেকে। তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে ডিএম না দেবো না, আমরা সারা পরে বলবো সারা হয়েছে। দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। একরকম মুখ থুবড়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের ছোট বড় শিল্প কারখানা। মন্ত্রীর ব্যাখ্যা, অটোরিকশার কারণে হঠাৎই বেড়েছে বিদ্যুতের চাহিদা, তাই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। গ্যাস বিদ্যুতের সংকটে এখন দিশেহারা উদ্যোক্তা এবং রপ্তানিকারকরা, কেননা উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে। বিপরীতে ব্যয় বাড়ছে বিকল্প ব্যবস্থায় কারখানা চালাতে। তাদের অভিযোগ, প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বড় করে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের জ্বালানি সংকট। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন বৈশ্বিক ক্রেতারা। গ্যাসের প্রেসার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাতাসে আমি পেমেন্ট করছি। এটা কিন্তু অ্যাড্রেস করা উচিত। আমি যদি আবার বিল না দিতে পারি তাহলে আমার লাইন কেটে দেওয়া হচ্ছে। আবার আমি যদি প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে। এখন যেটা আমরা কোনোদিন দেখিনি, কাস্টমারের কনফিডেন্সটা একটু শেক হয়ে যাচ্ছে। তারা বলছে তোমরা যদি, এটা তো তোমাদের কন্ট্রোলের বাইরে, আপনারা সবাই বললেন আমি একমত কন্ট্রোলের বাইরে, তো তোমরা কি প্ল্যান দেখাবে আমাদেরকে যে তোমরা ইনশোর করতে পারো। তো নেক্সট সিজনে, নেক্সট অর্ডারে আমরা তাহলে একটু চিন্তা করি। এইটাও তো আমাদের জন্য একটা আসনি সত্যি। সিপিডি জানায়, গ্যাসের মজুদ কমে যাওয়ায় সক্ষমতার মাত্র 60% তুলতে পারছে বাংলাদেশ। সমস্যা যদি আমরা না সমাধান করতে পারি তাহলে আমাদের পরিণতিটাই কি হবে সেটাও একটা উদ্বেগের বিষয়। নাদিয়া ইসলাম তুলি, ৭১, ঢাকা।